হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। সরি ভাই, না 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 না, বুঝতে ফোন পারছি। আসছিল, এমবাসি থেকে ফোন আসছিল, এর জন্য আর কি আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আর কি। কেটে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওই যে বাবু ভাই যেটা বললেন আর কি, উনি কতদিন ধরে অসুস্থ? বাবু বাবু ভাই তো না, বাবা জহির বাবু আমার ছোট ছোট বোন জামাই। ও আচ্ছা আচ্ছা, আর শাহাদাত হোসেন হচ্ছেন? শাহাদাত হোসেন হচ্ছে আমার মেজ বোন জামাই, যে আহ, জাপানে থাকে যে বোন, আচ্ছা 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 মেজ আচ্ছা বোন জামাই। আচ্ছা 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 হুম, আচ্ছা উনি আচ্ছা অসুস্থ ছিল আপনার ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল। আচ্ছা 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 আচ্ছা, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো হ্যাঁ হ্যাঁ, মানে উনি কি ওই যে হার্টের কারণে? হার্টে ব্রেনের কারণে ছিল আর কি। ও আচ্ছা, ব্রেনে কি হয়েছিল? ব্রেন বলতে আপনার কোনো কথাবার্তা বললে কোনো অ্যান্সার দিত না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? তারপরে মনে করেন ভর্তি হওয়ার আগের অবস্থা ছিল যে কাউকে দেখলে হুম, এই লোকটা জানি কি মনে করতেছে, আমাকে নাকি জানি কি চিন্তা করতেছে, এরকম আর কি একটা আচ্ছা 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 ভাবছিল যে এই লোকটা আমাকে দেখতেছে, এই লোকটা আমাকে নিয়ে জানি কি চিন্তা করতেছে, এরকম কথা মানে বলতো। আর ঘরে থেকে বের হতো না, আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করতো না উম, দুলাভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি কি তাদের মধ্যে দাম্পত্য কলহ বা এগুলোর কি ছিল? ছিল না, ছিল না, একেবারে ছিল না, উম, একেবারে ছিল না। তো হঠাৎ করে এরকম উনি করলেন কেন, কি মনে হয়? এটা মনে হয় কি, আমার দুলাভাই যে বললাম হাসপাতালে ভর্তি হওয়ার আগে সন্দেহজনক একটা রোগ, এটা আর কি মানসিক প্রবলেমটা দেখা দিছিল, যে কেউ দেখে ফেলাইতেছে, ওনারা বাতা নিয়ে চলতো তো, মানে দেখে ফেলাইতেছে। ও আচ্ছা আচ্ছা, একটা ইগোর একটা প্রবলেম, এক ধরনের ইগোর প্রবলেম একটা ছিল আর কি, বোধহয় আর কি। ও যে ওনারা এইভাবে চলতেছে, মনে করেন আমরা যদি বাতা নিয়ে চলি, একটা ভালো জামা পরে দেখলে তো আরই ওরা বাতা নিয়ে চলে, ভালো জামা পরে, নিশ্চয়ই ওদের অন্য কোনো ইনকাম আছে, যদি বাতা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের একটা মানসিক স্ট্রেস ছিল আর কি। মানসিক, হ্যাঁ, এটা দেখে যে কোনো লোক তাকাইতো, ওই পুরো আমার দিকে তাকায় কি চিন্তা করতেছে, এই লোকটা আমার দিকে তাকায় কি চিন্তা করতেছে, এরকম করতে আর কি সপ্তাহখানি। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা করার পরে হঠাৎ আপনার অজ্ঞান না, হঠাৎ আপনার একদিন রাত্রে সারা রাত খালি হাঁটতে থাকে আচ্ছা আচ্ছা ঘরের মধ্যে, যেখানে রান্না করে ওখানে হাঁটতে থাকে। পরে বোন দেখলো, দেখা বললো যে, মানে পরে ফোন করে আমার কাছে বললো যে, দীপু তোমার দুলাভাই যেভাবে হাঁটতেছে এটা কোনো মানে স্বাভাবিক না, অস্বাভাবিক। পরে সাথে সাথে ট্যাক্সিকে ফোন করছে, অ্যাম্বুলেন্স ফোন করে নাই, আচ্ছা ফোন করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি রেখে দিছে। আচ্ছা পরে আচ্ছা হাসপাতালে চিকিৎসা ট্রিটমেন্ট প্রায় 1-3 মাস, প্রায় না পুরো 3 মাস ট্রিটমেন্ট করার পরে দুলাভাই মনে করেন কথাবার্তা বললো, স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া। পরে 22 তারিখে আর কি, ফেব্রুয়ারি 22 তারিখে রিলিজ করছে। আমরা ঘুরতে গেছিলাম 23 তারিখে, দুলাভাইয়ের সাথে কথাবার্তা বললাম, আচ্ছা খাওয়া আচ্ছা দাওয়া করলাম, এই যে ফেব্রুয়ারির 23 তারিখে। আচ্ছা 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 পরবর্তীতে, হ্যাঁ, পরবর্তীতে আমরা এখানে আসার পরে 5 তারিখে জি জি আমার বোনের সাথে বাংলাদেশে ভাবির সাথে কথা হয়েছে আর কি, আমার বড় ভাবির সাথে 5 তারিখ আচ্ছা সকালে আচ্ছা আচ্ছা ভাবির সাথে কথা হয়েছে। ভাবি জিজ্ঞেস করলো, ঠিক আছে, পরে কি করো, কোথায়, তোমাদের কি অবস্থা? বললো, ভাবি এখন তো বাস এসে পড়ছে, আমি হসপিটালে যাব, মানে 2 সপ্তাহ পর পর দুলাভাই চেক করার কথা ছিল। জি 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 চেকের ডেটটা ছিল আপনার 5 তারিখ। আচ্ছা 5 তারিখ সকালে বললো যে বাস আসতেছে, ভাবি আমরা পরে ব্যাক করবো, কথা ফোন ব্যাক করবো, আমরা এখন একটু হাসপাতালে যাবো। পরে ভাবি ফোন রেখে দিছে। 5 তারিখ আর বোন ব্যাক করে নাই, হাসপাতাল থেকে আইসে আর ব্যাক করে নাই। আমি এখান থেকে 6 তারিখে ফোন দিছি, যে মাঝে মাঝে ফোন দিই, সপ্তাহে 1-2 দিন, কি খবর দুলাভাইয়ের, কি খবর, আপু কেমন আছো। পরে 6 তারিখ ফোন দিছি আমি 9টার দিকে, চিন্তা করলাম ফোন যেহেতু ধরে নাই, কলিং হয়, মনে হয় ঘুমাইতেছে আপু। আচ্ছা আচ্ছা ওরা ডিস্টার্ব করলাম না, 2বারের বেশি 3বার ফোন দিয়ে নেয়। পরে 7 তারিখে আমার ওয়াইফের আম্মার অপারেশন হয় আর কি, আচ্ছা আপনি ও পেটের থেকে আর কি টিউমারের মতো বড়, অনেক বড় 1 কেজি টিউমারের মতো বাইর করে। আচ্ছা 7 তারিখ এটা আচ্ছা আচ্ছা বাইর করার পরে সন্ধ্যা 7টা বাজে আর কি অপারেশন শেষ হতে। আমি বাসায় আইসা আমার বোনের কাছে যাই, বা আমার শাশুড়ির অপারেশন সাকসেস হয়েছে এটা আর কি বলার জন্য আবার ফোন দিই। আচ্ছা আচ্ছা পরে আবার ফোন দেওয়ার পর ফোন বাজে ধরে না, ফোন বাজে ধরে না, মানে কলিং হয়, রিঙ্গিং দেখায় না। পরে আমি ইমোতে ফোন দিই, ইমোতে ফোন বাজে না। আপনার মেসেঞ্জারে ফোন দিই, মেসেঞ্জার ফোন বাজে না। দুলাভাইয়ের ফোন দিই, বাজে না, মানে সব একই অবস্থা। হঠাৎ পরবর্তীতে আমি ভাবির কাছে ফোন দিলাম দেশে, যে ভাবি
কি অবস্থা, বোনের সাথে লাস্ট যোগাযোগ কবে? বললো দীপু আমি 5 তারিখ সকালে যোগাযোগ করছি, বিকালে ব্যাক করার কথা ছিল, ফোন করে নাই। আমি বললাম অবস্থা তো মনে হয় খারাপ না, ভালো না, কিছু একটা হয়েছে মনে হয়। তাড়াতাড়ি আমি ইবারাকি থেকে আর কি সাইতামাতে গেলাম। আচ্ছা আচ্ছা রাত্র 10টা রওনা দিলাম, এখানে 11:30টার মধ্যে আর কি বোনের বাসায় এখানে পৌঁছালাম। পৌঁছায়া পরে কলিং বেল টিপি, কেউ নাই। আচ্ছা ঘরের বাইরে কোনো কাপড় চাপড় নাই, দরজা নক করি, কেউ খুলে না, দরজা লক করা। আশেপাশে দুই একবার কলিং বেল টিপছি যে ওনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কিছু হয়েছে কিনা, কোথায় গেছে কিনা। আশেপাশের থেকে কেউ বের হয় না। রাত 11:30। পরে কি করলাম, আমরা থানাতে গেলাম। থানা থেকে জিজ্ঞেস করলাম যে শামীমা আক্তার, বিএম শাহাদাত হোসেন, ওনাদের সাথে 3-4 দিন যাবত ফোন দিলে ফোন মানে কোনো যোগাযোগ নেই ওনাদের, খবর নেই। পরে বিএম শাহাদাত হোসেন দেখে এক পুলিশ বলল যে এই লোক, এই নামের লোক আপনার সিনাগাঁও মিতা কেসাচ্ছরের ভিতরে আটকা আছে। আচ্ছা আচ্ছা পরে জিজ্ঞেস করলাম কেন? পরে জিজ্ঞেস করলাম ওনারা কি করছে? জিজ্ঞেস করলাম যে ওনারা কি করছে? আচ্ছা তো আচ্ছা ওনারা না তো, উনি, শুধু উনি আটকা আছে, তোমার আপুর খবর আমরা জানি না। পরে তো আমার মাথার টেনশন নেই, আপুর খবর জানি না, শুধু উনি আটকা আছে। পরবর্তীতে জিজ্ঞেস করলাম আপু কি? তোমরা এক কাজ করো, যতটুকু দ্রুত সম্ভব তোমার আপু কি আছে না সেটা জানতে চাও, তাহলে তুমি সাথে এখনই যাও। রাত্র বাজে তখন 1টা, আচ্ছা যে সিনাগাঁওতে যাও আপনার সাইতামা থেকে। তখন বলছে গাড়ি যেহেতু আছে টেনশন করে না, ড্রাইভিং করে যাও। আমরা বললাম টোকিও তো ড্রাইভ করা কষ্ট, সকালে? বলে না, সকালে নাকি এখনই যাও। পরবর্তীতে আমার ওয়াইফ ড্রাইভ করে আপনি সিনাগাঁওর ওই মিতা কেসাচ্ছর এখানে গেল, গিয়ে দেখি আছে দুলাভাই আছে। দুলাভাই থাকার পরে বললো যে কেসাচ্ছরকে বললো যে তুমি এক কাজ করো, তোমার বাসায় যাও, তোমাকে নিতে আসছে, বাসায় যাও, তোমার ওয়াইফ কোথায় আছে বিশ্রাম বাইর করো গা, যায় রেস্ট করে তোমার ওয়াইফের বাইর করো। পরে মনে করেন গাড়িতে যখন ওঠে দুলাভাই বলে জিকো জিকো হইলে ওই কেসাচ্ছর আর কি দায় থাকবে, মানে অ্যাক্সিডেন্ট হয় পুলিশ দায় থাকবে, আমি বাসায় যাবো। পুলিশ বললো কোনো সমস্যা নাই, জিকো হবে না, তুমি যাও। পরে গাড়িতে উঠা 15-20 মিনিট পর ড্রাইভিং অবস্থায়, আমার ওয়াইফ ড্রাইভিং করতেছে, ড্রাইভিং অবস্থায় আমার ওয়াইফের পিছন থেকে হাত টান্দা ধরছে দুই হাত, মানে দুলাভাই। পরে সাথে সাথে তো মনে করেন আবু নাই, আমি দেখা মাঝখান থেকে আপনার 4 লেনের মাঝখান থেকে গাড়ির সরাসরি বাম পাশে মানে থামছে। থামার পরে সাথে সাথে ওয়াইফকে বললাম তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো। মানে ওয়াইফ জাপানিজ তো, বললাম তাড়াতাড়ি নামো, তুমি জাপান গাড়ি থেকে। গাড়ি থেকে নামো। নামার পরে আমি দুলাভাইরে বললাম আপনি এরকম করতেছেন কি, কি হয়েছে, আপনার ঘটনা কি, আপনি কি টেনশন, কি চিন্তা করতেছেন, কি করছেন আপনি? কোনো কথা নাই, কোনো কথা বললো না দুলাভাই। পরে আমি বললাম আপনি এরকম করতেছেন কি, আপনি কি শরীর অসুস্থ না ক্ষুধা লাগছে? মানে ক্ষুধা লাগছে কথা মানে হলো, আমার কথা হলো আমি গাড়িতে আটকায় রাখি, বাইরে হয়ে গেলে তো কিছু একটা। পরে আমি গাড়িতে আটকা রাখবো কি, আমি হাতে চাপতে ধরছি 2-3 মিনিট, পরে দেখি উনি আমার হাত জড়া ধরে রাখছে, মানে আমার ছাড়ে না। এই অবস্থা হয়েছে, মানে দুর্বল, হাতে চাপতে ধরে রাখছে। আমি আমার হাত ধরে রাখছেন, ছাড়েন, কথা নাই। পরে আমি জিজ্ঞেস করলাম দুলাভাই আমরা তো সবাই জাপানে আসছি একসাথে থাকার জন্য, হাসি খুশি ভাবে চলার জন্য, আর বাংলাদেশ সবার মিলে মানে মিলেমিশে একটা আনন্দ ভালোভাবে থাকার জন্য আপনি আমার বোনের কি করছেন? হ্যাঁ আমার বোনটাকে কি করছেন? তোমার আপু আছে, এখনো আছে, মুখ দেখালে একটু কথা বলছে, তোমার আপু আছে, এখনো আছে। আমি বল পরবর্তীতে চিন্তা করলাম মনে হয় একটা খুব খারাপ, যে কোনো একটা খারাপ। পরে পুলিশ আসার পরে বললাম যে দেখেন ওনার তো আছে, আমার আপুর কি অবস্থা, একটু তাড়াতাড়ি কাইন্ডলি দেখেন। পরে পুলিশ মনে করে আমাদের সাথে, আমাদের আগের পুলিশগুলো আমরা পিছনে সাইতামাতে আসলাম। আমাদের বাসায় আসার পরে সকাল 4টা বাজে আর কি, তখন 4টা-4:30টার দিকে দরজা খুলা দেখে কি আপু দরজা বলে আপনার বিছনার সাইডে না বিছনার নিচে পড়ে আছে। পড়ে আছে। পরে পুলিশ মনে করেন যে ঠিক আছে আমরা দেখতেছি কি হয় না হয়। পরে পুলিশ মনে করেন অ্যাম্বুলেন্স ফোন দেয়, সাথে সাথে 10 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স আইসা অ্যাম্বুলেন্সেরই শিওর হলো যে এটা আর কি ডেড, মারা গেছে এখানে। পরে ছবি উঠানোর পরে প্রায় সকাল 7টা-7:30টার মতো বাজে। পরে বললো ইও শিখাওয়া পুলিশ স্টেশনে তোমরা যাও। আমি আর আমার ওয়াইফ আসার পরে আমাদের ইন্টারভিউ নিল, আমরা জাপানে কবে আসি, কিভাবে আসি, আমি কিভাবে জাপানিজ বিয়ে করলাম, মানে ইন্টারভিউ নেওয়ার পরে যে তোমরা কি তোমার দুলাভাইয়ের এখানে বেড়াতে আসতে কিনা, সব খবর টবর নেওয়ার পরে
সব এভরিথিং মানে আমাদের এই সকাল পর্যন্ত যা হয়েছে মানে জাপান লাইফ থেকে সকাল পর্যন্ত মানে সব এভরিথিং নেওয়ার পরে বললো তোমার আপুর একটা বর্ণনা দাও দেখি তোমার আপুর তুমি কিরকম দেখছো। আমি বললাম আমার আপুর চুল কোঁকড়ানো, তারপরে মুখটা গোল, আর একটা তিল আছে ডান পাশে, ঠোঁট বা নাকের এখানে একটা তিল আছে। বলে ঠিক আছে তোমার বর্ণনা ঠিক আছে, দেখো তো এই ছবিটা তোমার আপুর কিনা, ভয় পায় না কিন্তু। আবার এই কথা বলছে। পরে ছবিটা যখন দেখলাম কপালে 3-4টা চুরি দেওয়া, আপনার পোজ দেওয়া, নাকের উপরে একটা ছোট পোজ, আর গালে 2 গালে আপনার 3-4টা করে পোজ দেওয়া। পরে আমি দেখলাম যে হাড্ডি নাই, হাড্ডি বের হয় নাই, পোজ দিছে ঠিকই, মাংস কাটছে কিন্তু হাড্ডি বের হয় নাই। জিজ্ঞেস করলাম এরকম ভাবে করলে তো মানুষ মারা যাওয়ার কথা না, তো আর কি করছে? পরে বললো তুমি দেখো না? আমি বললাম না, আমি তো ছবিটা এই দেখলাম যে কাটা, মানে পোজ দেওয়া এদিকে, দেখো তোমার আপুর গলা কেটে ফেলেছে, তোমার আপুর গলা কেটে ফেলেছে। পরে আমি ছবিতে দেখলাম হ্যাঁ গলার সাইডে আপনার ওই লাল মানে ডান পাশে লাল দাগ আছে, চামড়া একটু ঝুলে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার আপুর গলা কেটে ফেলেছে। আচ্ছা আচ্ছা, এই স্যার কি কাহিনী? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এমনি আর কি কি মনে হচ্ছে পুলিশ আপনাদের সঙ্গে কোঅপারেট করতেছে আর কি? আপনার সেই ব্যাপারে কোনো কমপ্লেইন বা এরকম কিছু মনে হয় যে পুলিশ কোনো কিছু দায়সারাভাবে করতেছে বা এরকম কিছু? না না, পুলিশ আমাদের জন্য কোনো কিছু মানে এরকম না। আমাদের যতটুকু ইন্টারভিউ নেওয়ার পুলিশ কমপ্লিট করে ফেলেছে গতকালকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সব জিজ্ঞাসাবাদ মানে আমার লাইফে জাপান লাইফ 8 বছর কি হয়েছে না আছে সব A to Z। আচ্ছা 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 আচ্ছা, মানে পুলিশ আর কি মোটামুটি ম্যাক্সিমাম যা যা করার তাই করতেছে আর কি। হ্যাঁ, আর আমার ওয়াইফে যে বিয়ে করছি জাপানিজ, যে ওই কিভাবে তুমি ওকে বিয়ে করলা, মানে ওয়াইফে আলাদা রুমে আমাকে আলাদা রুমে ইন্টারভিউ নিয়ে নিছে। আচ্ছা 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 আচ্ছা, গতকালকে বিকাল 5টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি এমনি কিন্তু আর কি মানে বডি কি দেশে পাঠাবেন? বডিটা আমি দেশে পাঠাবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে এমবাসি থেকে আর কি ফোন আসছিল যখন আপনি ফোন দিছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমবাসি থেকে ফোন আসলো যে 2টা ফোন আসছে এর আগে, একটা যে কি ব্যাপার আপনি তুমি কে? আমি বললাম যে শামীম আক্তারের ছোট ভাই, তুমি কি করতে চাও? আমি বললাম আমার বোনের বডি আমি দেশে পাঠাতে চাই। পরে বললো এমবাসি থেকে যে আমরা তো হেল্প করতে চাই কিন্তু আমাদের যে অ্যামাউন্ট আছে আমরা সব পারি না। আচ্ছা ঠিক আছে, যদি আপনার যদি কোনো ইয়ে রাখেন মানে কোনো যদি প্রয়োজন হয় আমি আপনাকে আমার নাম্বারটা দিই, আপনি এই নাম্বারটা রেখে দেন এবং আমার সঙ্গে আর কি যোগাযোগ করেন আর কি। হ্যাঁ মানে আমরা আর কি এখানে আমাদের আর কি বাঙালি একটা বিরাট ইয়ে আছে, তো আমরা আর কি মানে ম্যাক্সিমাম চেষ্টা করবো আর কি সবাই মিলে যতটুকু পারি যেইভাবে পারি আমরাও আর কি ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করবো আর কি। আপনি কি আমার নাম্বারটা রাখবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, বা মেসেজে আমি লিখে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের পরিচয়টা? আমি হচ্ছে এই যে কমিউনিটি নিউজ আছে, আমি ওটার সম্পাদক আর কি, আবু সিনা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই। তো হ্যাঁ আপনি আর কি আমাকে একটু আপডেট যা যা করতেছেন, যা যা স্টেপ নিচ্ছেন একটু কাইন্ডলি আমাকে একটু জানিয়েন। আর কারণ আসলে অনেকে অনেক নিউজ জানতে চায়, এবং দেখেন আর কি যেটা হয় আর কি, যেটা আজকে যেটা হচ্ছে যে আজকে অন্য আরেকজনের ওয়াইফের ছবি চলে গেছে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা নিয়ে আর কি আমরা খুবই মুশকিলে পড়ছি। তো ওরকম হয়তো একটা জায়গা থেকে একটা ভালো ইয়েভাবে সঠিক নিউজগুলো গেলে পরে সেটা আর কি একটু খুব ইয়ে হয় আর কি। সেটা আপনাদের জন্যও ভালো, আবার সবার জন্যই সুবিধাজনক আর কি। আর আপনাকে মাঝে মাঝে একটু আমি হয়তো ফোন করে একটুখানি বিরক্ত করবো আর কি। হ্যাঁ সমস্যা নেই, বলবেন, আমি যেটা যতটুকু আমার এখান থেকে আপনি মানে আমার কাছ থেকে জানান আমি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার ঘটনা তো বলি না, এখানে যে আমি আছি আমার বর্তমান স্ট্যাটাস মানে ভিসা নাই, আমি ভিসা ছাড়া কালীন অবস্থায়। আচ্ছা, মানে জানেন কিনা খারি হোমিন আর কি জাপানিজ বিয়ে করছি 3 বছর 7 মাস, কিন্তু এখনো ভিসা দেয় নাই। ও আচ্ছা, মনে করেন কাজ করার অনুমতি নেই আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জব করব অনুমতি না, ওয়াইফ কাজ করে আর কি। আচ্ছা 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 আচ্ছা, এই অবস্থা আর কি। আমার নিজের মনে করেন যদি কাজের ব্যবস্থা থাকতো বা যেটা আমি আর কি চেষ্টা করতাম যে বোনেরটা নিজে সেটা জানতে পারবো। সেটাই আমি আসলে বুঝি আর কি, অনেক সময় দেখা যায় যে খুব খারাপ মোমেন্টেই সমস্ত খারাপ ঘটনাগুলো ঘটে আর কি। তো এমবাসি আর কি কতটুকু সাহায্য করবে সেটা আর কি আপনি একটু জানেন আর কি, ঠিক আছে? কারণ আমাদের দিকে আমি যেমন থাকি হচ্ছে যে সাগামিহারের দিকে,